নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঋত্বিক চলে এসেছি একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা আমার একটা বন্ধু পাঠিয়েছে। সে বলে যে যদি উপযুক্ত হয় তাহলে অবশ্যই তো চ্যানেলে এই গল্পটা করে ছাড়তে পারিস। তাহলে চলো বেশি দেরি করব না, আজকের বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ভৌতিক ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিই। তাহলে আড্ডাখানাটা খুব ছোট, তার পাশে দুখানা জানলা আছে। একটা জানালা দিয়ে দেখা যায় গ্রামের এক প্রান্তে ঘন জঙ্গল, আর একটা জানালা দিয়ে দেখা যায় গ্রামের ছোটখাটো ঘরগুলো। বন্ধুরা সবাই মিলে একসাথে আড্ডা মারতে ব্যস্ত হয়ে গেল। সবাই মিলে কথা বলছে, হঠাৎ করে আমার বন্ধুর চোখ চলে গেল গ্রামের উত্তর দিকের জানলাটা দিকে, যেদিকে ঘন জঙ্গল দেখা যায়। তার মনে হলো যেন কেউ একটা তাদের দিকে দেখছে অনেকক্ষণ ধরে, তাদের কথা শুনছে অনেকক্ষণ ধরে। আমার বন্ধু ব্যাপারটা দেখে নিয়ে হঠাৎ করে পাশে থাকা একটা বন্ধুকে বলল, এ এ শোন না, একবার ওই জানলাটার দিকে তাকা না, দেখ না কেউ দাঁড়িয়ে আছে কি ওই দিকটায়। কোথায়, কোন দিকে বলতো? না না, তুই কোনো ভুল দেখেছিস একটা। না রে, আমার মনে হলো এক্ষুনি কেউ একটা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমাদের কথাগুলো শুনছিল, আড়ালে লুকিয়ে লুকিয়ে আমাদের দিকে তাকিয়েছিল, যেন কিছু একটা বলবে বলে। না না, তোর ওসব ভুল ধারণা, ঘুমিয়ে এসছিস মনে হয়, তোর এখনো ঘুম ভাঙেনি। দাঁড়া, ভালোভাবে দেখ, কেউ নেই, আমি তো দেখলাম। এই কথা বলে পাশে থাকা বন্ধুটা চুপ করে গেল। সে ঠায় একভাবে সে জঙ্গলের দিকে আরো গভীরভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এখনো তার কেউ একটা দাঁড়িয়ে আছে। বন্ধু কিছুক্ষণের মধ্যেই সেই আড্ডাখানা থেকে বেরিয়ে গেল। তার আর ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে। এমন একটা দৃশ্য দেখার পরে সাধারণত কারোরই ভালো লাগবে না আর গল্প আড্ডা মারতে। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, তখন পাশে থাকা বন্ধুরা বলল, কিরে হঠাৎ চলে যাচ্ছিস যে? বস না, একটু পরে তো সবাই মিলে একসাথেই বাড়ি চলে যাব। তখনই আমার বন্ধু বলল, না রে, তোরা থাক, আমার ভালো লাগছে না, আমি একটু ঘরের দিকে যাই। এই বলে আমার বন্ধু তৎক্ষণাৎ সে আড্ডাখানা থেকে বেরিয়ে পড়ল। আড্ডাখানা থেকে বেরিয়ে আমার বন্ধু হন্তদন্ত হয়ে সে জঙ্গলটার দিকে যেতে লাগলো। তার মনের মধ্যে কেন যেন একটা সাহস খেলে গেছে, তার মধ্যে একটা কোয়েশ্চেন চলে এসছে, যেন ওই জঙ্গলের পাশে কে আছে, আমার দেখতে হবে। এই বলে আস্তে আস্তে সে জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যেতে না যেতে হঠাৎ করে জঙ্গলের পাশ থেকে কে একটা যেন তার দিকে ঝাঁপিয়ে পড়লো। সে সহ্য করতে না পেরে চিল্লাতে লাগলো, সবাইকে ডাকতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনতে পেল না। হঠাৎ করে তার চোখটা খুলল, সে দেখলো ঘরেই শুয়ে আছে সে। এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। হঠাৎ করে তার মাকে চোখের সামনে দেখতে পেয়ে তার চেতনা ফিরে এলো। তারপরে বুঝলো সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম, যদি রিয়েলে এটা হতো সে তো পাগল হয়ে যেত একদম। তো দর্শক বন্ধুরা, ছোট মতো একটা ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনাদের সাথে কোনো যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের মেল করতে পারেন। আবার চলে আসবো একটা নতুন ঘটনা নিয়ে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।